হ্যালো সোলজার্স, কি অবস্থা তোমাদের? তোমরা যে অন্য অন্য গেমও দেখতেছো এটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমার এই চ্যানেলটাতে আমি শুধু যে ডেল্টা ফোর্সের ভিডিও দেই এমন না, আমরা সব ধরনের গেমই খেলবো। কারণ গেমার মানে শুধু একটা গেম নিয়ে পড়ে থাকা না ভাই, বিভিন্ন গেম ট্রাই করতে হবে, নতুন নতুন যেসব গেম আসতেছে সেইগুলো দেখতে হবে, তোমাদের খেলতে হবে। যাই হোক, আজকে আমরা চলে আসলাম ডেল্টা ফোর্সের আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা ডেল্টা ফোর্সের সেন্সিটিভিটিটা একটু সেটিং করে নিব, কারণ তোমরা জানো যে সেন্সিটিভিটি যদি আমরা একটু আমাদের মতন সেটিং করে নেই তাহলে কিন্তু আমরা আরো ভালো খেলতে পারবো। সো আজকে আমার সেন্সিটিভিটি সেটিং তোমাদেরকে দেখাই দেবো এবং শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা জানা খুবই প্রয়োজন, কারণ এইটা যদি না বুঝো তাহলে তোমাদের এই সেটিং কোনো কাজেই লাগবে না এবং তোমরা তোমাদের নিজেদের কাস্টম সেটিংও বানিয়ে নিতে পারবা। সো উইদাউট ওয়েস্টিং অর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে গাইস, আমি গেমের মধ্যে চলে আসছি। এখান থেকে আমরা সরাসরি সেটিং এ চলে যাব আর চলে আসবো হচ্ছে বেসিকের মধ্যে। এইখানে তোমাদের এইম অ্যাসিস্ট যদি অফ থাকে সেটারে অন করে দেবা। এইম অ্যাসিস্ট তোমার হেল্প করবে এইম করার জন্য কোনো কিছুতে, মানে বুঝতে পারতেছো, এটা তোমাদের জন্য সুবিধা। সো যদি অফ থাকে অন করে দাও, আবার মনে হয় যে অন থাকবে বাট অফ থাকলে অন করে নিও। এরপরে বেসিকের মধ্যেই পাশে যে কন্ট্রোল লেখা আছে এটাতে ক্লিক করবা এবং নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবা সেন্সিটিভিটি ট্রান্সলেশন মোড। এটা ইনস্ট্যান্ট আছে, যেটারে তোমাদের করে দিতে হবে গ্র্যাডুয়াল। আমি বলতেছি না এটা সবার করতে হবে, আগে বুঝো এটা কি কাজ করে। যখন তুমি বন্দুকের স্কোপ অন করো সেটা ঠাস করে অন না হয়ে আস্তে একটা অ্যানিমেশনের মাধ্যমে অন হয়, যে কারণে তোমার এইম করতে সুবিধা হয়। বাট তোমার যদি কোনো অসুবিধা না হয়, যখন স্কোপ অন অফ করো কোনো অ্যানিমেশন প্রয়োজন না হয়, তাহলে তুমি এটা অফ রাখতে পারো, মানে ইনস্ট্যান্ট রাখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আছে কন্ট্রোল। দেখো, কন্ট্রোল নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, কারণ কন্ট্রোল নিয়ে আমার আলাদা ভিডিও প্ল্যান আছে, প্লাস অন্যান্য যেসব সেটিং আছে সব সেটিং নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আজকে হচ্ছে মূলত আমাদের সেন্সিটিভিটি নিয়ে কথা বলতে হবে। সবার আগে তো দেখো এখানে যে মোড আছে এটাতে তোমরা দুইটা মোড পাবা, তো তোমরা এখানে ফিক্সড দিয়ে দিবা, নাইলে কি হবে তোমাদের যে গেমের সেন্সিটিভিটি এটা বিভিন্ন গেম হিসেবে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ফিক্সড দিয়ে দিবা, তাতে হচ্ছে তোমাদের প্রত্যেকটা গেমের মধ্যে সেন্সিটিভিটি সেমই থাকবে। এখন এইখানে আমি আমার সেন্সিটিভিটি তোমাদেরকে দেখাই দেবো, যে এটা চাইলে তোমরা কপি পেস্ট করতে পারো, না চাইলে তোমরা কিভাবে নিজেদের সেন্সিটিভিটি ঠিক করবা সেটাও আমি পরে দেখাই দিব। ওকে, প্রথমে গ্লোবাল সেন্সিটিভিটির মধ্যে টোটাল টাচ সেন্সিটিভিটি যেটা আছে এটা আমি 150-এর আশেপাশে রাখবো, কারণ এটা হচ্ছে আমার টোটাল ক্যামেরার যে মুভমেন্ট, আমি যে নড়াচড়া করব ডিসপ্লেটা, এইটা আর কি, বুঝতে পারতেছো। সো এটা আমি 150-এর মতন রাখবো, যাতে একটু দ্রুত আমি রেসপন্স করতে পারি। এর পাশে টাচ এমডিবি যেটা আছে এইটার আমি পুরোপুরি ভাবে 0 করে দিব, কারণ এটা যত কম রাখবা ততই আমার মতে ভালো। এরপরে নিচের দুইটা টোটাল ভার্টিক্যাল টাচ সেন্সিটিভিটি এবং টোটাল হরাইজন্টাল টাচ সেন্সিটিভিটি 100 করে আছে, এই দুইটা আমি যেমন আছে তেমনই রেখে দিব। আমি পরিবর্তন করব টোটাল ফায়ারিং সেন্সিটিভিটি, এইটারে আমি কমায় 70-এর আশেপাশে রাখবো, যাতে ফায়ার করার সময় আমার সেন্সিটিভিটি কম থাকে। এর পাশে যে টাচ ফায়ার এমডিবি আছে এইটাও কমায় দেওয়া ভালো। সো এইটার আমি পুরোপুরি কমায় না দিয়ে 0.25-এর মতন করে রাখবো। এরপরে নিচের দুইটা যেমন আছে তেমনই থাক। চলে আসবো ক্যামেরা সেন্সিটিভিটিতে। এখানে প্রথম যে দুইটা আছে এই দুইটা আমি 100 করেই রাখবো। এখানে 2 স্কোপ থেকে শুরু করে নিচে যতগুলা স্কোপ আছে প্রত্যেকটাতে আমি মূলত 5 করে কমাই দিব। দেখো, আমি চাই যে আমার 2 স্কোপে যতটুকু নড়াচড়া করবে 3 স্কোপে তাতে যেন একটু কম নড়াচড়া করে এবং 4 স্কোপে যেন 3 স্কোপের চাইতে একটু কম নড়াচড়া করে। সো এইখান থেকে আমি মানে 5 করে কমাই দিছি আন্দাজ মতন, আমি কিন্তু সবগুলো স্কোপ এখানে চেক করি নাই। সো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটাও আমি দেখাই দিব, বাট তোমরা চাইলে আমার মতন কপি পেস্ট করে দিতে পারো ডাইরেক্ট। আমি 2 স্কোপে 80 রাখছি, এরপরে 3 স্কোপে হচ্ছে 75, তারপরে 4 স্কোপে 70, এরকম 5 করে কমাই দিছি খালি। এইখানে ভাই তুমি 12 স্কোপ পর্যন্ত পাবা, বাট 9-এর পরে আমি সব 45-ই রাখছি, কারণ 9-এ 45 চলে আসে 5 করে যদি তুমি কমায় আসো। এরপরে 10, 11, 12 আমি প্রত্যেকটাতে 45-ই রাখছি, যদিও এগুলো আমি ইউজ করি না, সো এইগুলো নিয়ে আমার প্যারা নাই। বাট তোমরা যদি ইউজ করো তো তোমরা একটু চেক করে ইউজ করো ভাই, আমি বলবো যে আমার মতন একেবারে কপি পেস্ট করে লাভ নাই। এবারে হচ্ছে ফায়ারিং সেন্সিটিভিটি। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এতক্ষণ আমরা যেটা ঠিক করলাম এটা হচ্ছে নর্মাল সেন্সিটিভিটি, অর্থাৎ ধরো আমি 3 স্কোপ অন করে নড়াচড়া করতেছি, এটা কতটা জোরে নড়াচড়া করবে এইটা হলো এতক্ষণ ঠিক করলাম। আর এখন যেটা করতেছি, ধরো আমি 3 স্কোপ অন করে ফায়ারিং করতেছি আর নড়াচড়া করতেছি দুইটা একসাথে, এইটা কত জোরে নড়াচড়া করবে সেটা হচ্ছে ফায়ারিং সেন্সিটিভিটি। আর এইখানে আমি প্রথম দুইটা 100 রাখবো এবং 2 স্কোপে আমি 70 রাখবো, এরপরে আগের বারের মতন 5 করে কমাই দিব আর কি। সো বুঝতে পারতেছো দুইটা প্রায় কাছাকাছি রাখতেছি আমি। এইবারে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আমি বলি। দেখো, সেন্সিটিভিটি নিয়ে তারা ভিডিও বানাইতে বলে যারা অ্যাকচুয়ালি সেন্সিটিভিটি কি সেটা বুঝে না। তবে যারা আসলে গেম বুঝে বা সেন্সিটিভিটি বুঝে যে অ্যাকচুয়ালি সেন্সিটিভিটি কিভাবে কাজ করে, তারা কখনোই তোমার কাছে সেন্সিটিভিটি নিয়ে ভিডিও দিতে বলবে না। আমিও দিতাম না, বাট তোমরা অনেকে বলতেছিলা, সেই জন্য আমি জাস্ট নিয়ে আসছি।
কারণ ভাই দেখো সেনসিটিভিটি অনেকগুলা জিনিসের উপরে কাজ করে। সেনসিটিভিটি মানে কি, তুমি ক্যামেরা বা তোমার যে ডিসপ্লে আছে এটার উপরে হাত দিয়ে তুমি কত দ্রুত সেটা নড়াচড়া করতেছো। এখন সবার ক্ষেত্রে এটা কখনোই সেম হয় না ভাই, কারণ আমার হাতের স্পিড তোমার হাতের স্পিড এক হবে না। এছাড়া বিভিন্ন ফোনের ডিসপ্লে বিভিন্ন রকম হয়, তোমারটা ছোট বড় হইতে পারে। সো আমারটা যদি তুমি কপি পেস্ট করো তাইলে কিন্তু তোমার সাথে মিলবে না। এছাড়া আমার হাত ছোট বা তোমার হাত বড়, তাইলে কিন্তু আমরা দুইজন সেম ভাবে নড়াচড়া করতেছি না। আর সেনসিটিভিটিতে এত অপশন দেয়া হয়েছে এই কারণে যাতে তুমি তোমার মতন করে সাজায় নিতে পারো, কারণ সবাই যদি এক সেটিং এ ভালো করতে পারতো তাহলে গেম কোম্পানি কিন্তু ওইটাই একেবারে ডিফল্ট দিয়ে দিত সবার জন্য, যে সবাই এইটাই খেলো, কোনো সেটিং দেওয়ার প্রয়োজন ছিল না। সো যারা মোটামুটি বড়, এটা শুধু ছোট বাচ্চারা বুঝতে পারবে না, বাট তুমি যদি বোঝার মতন বড় হয়ে থাকো তাহলে বুঝতে পারবা যে সেনসিটিভিটি কখনো কপি পেস্ট করে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার বেস্ট সেনসিটিভিটি সেটিং করবা, আর একদম সহজভাবে বুঝাই দিব। তোমাদের প্যারা মনে হইতে পারে, বাট প্যারা নাই, আমি যেভাবে বুঝাই দিব তোমরা খুব ইজিলি বুঝতে পারবা আর নিজের সেনসিটিভিটি নিজেই সেটিং করে নিতে পারবা। সো চলো আমি দেখাই দেই। ওকে, সেনসিটিভিটি ঠিক করার জন্য আমি চলে যাব হচ্ছে লোড আউটে। এখান থেকে আমরা যে কোনো একটা গান সিলেক্ট করব। তো ধরো এখান থেকে আমি জাস্ট সেনসিটিভিটিটা ঠিক করার জন্য যে কোনো একটা গান নিয়ে নিতেছি। আমি এই যে একেস যেটা আছে এটা নিয়ে নিলাম অ্যান্ড চলে যাব এখান থেকে মডিফাইতে। এরপরে এই যে ফায়ারিং রেঞ্জ যেটা আছে, মানে আমরা একটু ট্রাই করে করে দেখবো যেহেতু যে আমাদের ঠিক হচ্ছে কিনা, তাই আমরা এই ফায়ারিং রেঞ্জে চলে যাব এবং এইখানে আমার ওকে দিতে বলতেছে, চলো ওকে দিই আমরা। ওকে, আমি এইখানে চলে আসছি ফায়ারিং রেঞ্জে, যেটা বলতে পারো যে তুমি এখানে প্র্যাকটিস করার জন্য আর কি, সবকিছু চেক করার জন্য। সো এখানে কিন্তু আমরা মূলত আমাদের সেনসিটিভিটিটা ঠিক করব। তো আমি যদি এমনি নর্মালি এই যে ফায়ার করি তো দেখতে পাচ্ছ আমার সেনসিটিভিটি কিন্তু এমনিতেই ভালো, কারণ আমি সেটিং অলরেডি করে রাখছি সেই জন্য। তো আমি এক কাজ করি, আমার সেনসিটিভিটি আমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু সেটিংয়ে আসতে পারতেছি। সেনসিটিভিটিতে গিয়ে আমি পুরো রিসেট মেরে দিতেছি, আমার সব চলে যাক, ঠিক আছে, সব নাম সেনসিটিভিটিটা পুরো রিসেট করে দেই। চলো ভাই, কনফার্ম রিসেট, সব রিসেট হয়ে গেছে, অর্থাৎ নর্মাল হয়ে গেছে। আমি এইবার হচ্ছে আমার সেনসিটিভিটি ঠিক করব, এমনিতেই আমার যেমনই হোক না কেন আমি এবার ঠিক করব। তো এখানে আমি রেড ডট না নিয়ে আমি একটু 3 স্কোপ নেই, আমি এই যে নিচের এইখানে ক্লিক করব, আমি লেআউটে চলে আসতেছে আর কি। তো এখান থেকে আমি এটার সাথে একটু মডিফাইতে আবারও ক্লিক করব অ্যান্ড দেন এইখানে স্কোপের বদলে মানে রেড ডটের বদলে আমি 3 স্কোপ নিব। দাঁড়াও, তোমাদেরকে যাতে বোঝানোর জন্য সুবিধা হয়। তো এই যে দেখতে পারতেছো এটা নিয়ে নিলাম। চলো এবার ব্যাক যাই অ্যান্ড ব্যাক, যাতে আমি তোমাদেরকে বুঝাইতে পারি অ্যাকচুয়ালি এই জন্য আমি 3 স্কোপ নিলাম। তো দেখো নর্মালি আমি যখন ফায়ার করতে যাব এটা উপরের দিকে চলে যাচ্ছে, এটারে কিন্তু কন্ট্রোল করতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা কোনো সেনসিটিভিটি এটাতে সেটিং করি নাই। আমি একটা জিনিস তোমাদেরকে আগে একটু বুঝাই দেই ভালো করে দেখো। একটা হচ্ছে ক্যামেরা সেনসিটিভিটি, ক্যামেরা সেনসিটিভিটি হচ্ছে এরকম 3 স্কোপ অন করে যায়, আমি নাড়াচাড়া করতেছি এমনি, মারতেছি না কিন্তু ফায়ার করতেছি না সেইটা। আর একটা হচ্ছে আমি ফায়ার করতেছি আর নাড়াচাড়া করতেছি, এইটা হচ্ছে ফায়ারিং সেনসিটিভিটি। তো এখানে তোমরা যদি সেটিং এর মধ্যে ক্লিক করো এই যে উপরে, এখানে তোমরা সেনসিটিভিটির মধ্যে আসলে একটু নিচের দিকে আসবা। সবার আগে তো আমি ফিক্স করে নেই এইখানে। তো এখানে নিচের দিকে আসবা, এখানে ক্যামেরা সেনসিটিভিটি যেটা বললাম ফায়ার করা বাদে যেই সেনসিটিভিটি সেইটা, আর এর নিচে হচ্ছে ফায়ারিং সেনসিটিভিটি অর্থাৎ ফায়ার করার সময় যে নড়াচড়া। আমি মূলত একটা দিয়ে তোমাদেরকে বুঝাবো, তোমরা প্রত্যেকটা বুঝে যাবা, প্যারা নাই। সো যেহেতু আমি 3 স্কোপ রাখছি, মানে আমি 3 স্কোপ ইউজ করতেছি, তো 3 স্কোপের যে ফায়ারিং সেনসিটিভিটি আছে আমি সবার আগে এইটা ঠিক করব। তো এইটা যেহেতু আমার এখন কন্ট্রোল করতে কিন্তু কষ্ট হচ্ছে, আমি একটু কমাই দিয়ে দেখি যে কি হয়। ঠিক আছে, আমি একটু কমাই দিই, দেখি যে কি অবস্থা হয়। 3 স্কোপের যেটা আছে এটা কিন্তু কমাই দিছি, এবং ফায়ারিং সেনসিটিভিটি যেটা ফায়ার করার সময়, ঠিক আছে, মনে রাখো। সো আমি এবার ব্যাক যাই, এবার একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয়। ইভেন দেখো আগের থেকে বেশি হইলেও এখন আমি নিচের দিকে টানলে এটা সহজে আসতেছে না, মানে আমার কিন্তু এখনো কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে। যখন উপরে উঠতেছে আমি নিচের দিকে টান দিতেছি বাট নামতেছে না, তার মানে হচ্ছে এটা আমার একটু বাড়াইতে হবে। সো আমি সেনসিটিভিটিতে চলে আসলাম অ্যান্ড দেন আবারও নিচের দিকে যাব। এরপরে হচ্ছে ফায়ারিং সেনসিটিভিটি যেটা আছে, কই গেল, আরে ইয়ার আমি অন্যটা বাড়াই দিছি, কোনটা জানি, 5x বাড়াই দিছি। তো নিচের দিকে আসো, এখানে 3x যেটা আমরা কমাইছিলাম এটা আমি বাড়াই দিব, আমি 150 190 বেশি হয়ে যায় মনে হয়। তো 50-60 এর আশেপাশে রাখলাম। দেখা যাক, আমরা কিন্তু 3 স্কোপের উপরে কাজ করতেছি, তুমি যখন 4x স্কোপ ইউজ করবা তখন কিন্তু আলাদা। তো যাই হোক, চলো এবার আমরা একটু ফায়ার করে দেখি। এইবার দেখো আমি আগের তুলনায় একটু ভালোই কন্ট্রোল করতে পারতেছি, আমি কিন্তু হেড টার্গেট করতে পারতেছি এখন। ভালো করে দেখো ভাই, আমি কিন্তু এই যে আসি, ঠিক আছে, আমি কিন্তু এখন হেড টার্গেট করতে পারতেছি, মানে টাইনা ধরে রেখে একটু কষ্ট করে হইলেও আমি কিন্তু আমার সেনসিটিভিটি ঠিক রাখতে পারতেছি, মানে টাইনে আমি কাজ করতে পারতেছি। আমি একটু চেষ্টা করি, একটু অন্যভাবে চেষ্টা করি। সো আমাদের এইখানে 30 স্কোপ কই গেল, ফায়ারিং সেনসিটি, আরে আর এত নড়াচড়া কেন করিস তুই?
দাঁড়া ভাই, এই যে সেনসিটিভিটি 3x যেটা আছে এটা আমি আরেকটু কমাই দেই, কারণ আমার মনে হচ্ছে আমার একটু বেশি নড়াচড়া করতেছিল, তো আমি 40-এর মতন রাখলাম। এইবার আমি একটু ফায়ার করে দেখি। এই দেখো মোটামুটি কিন্তু আমরা এখন ভালোই কন্ট্রোলে নিয়ে আসছি। এটা দেখছো আমি বারবার কিন্তু মাথার আশেপাশে, এই দেখো ভাই, দেখছো আমার কন্ট্রোলে কিন্তু ভালো চলে আসছে। এবার এক কাজ করব, আবারও সেটিংয়ে যাব অ্যান্ড দেন সেনসিটিভিটি, এইবার যাব একটু জাইরোস্কোপে। আমরা জাইরোস্কোপে গিয়ে এইবার একটু নিচের দিকে আসবো এবং ফায়ারিং সেনসিটিভিটি, আমরা যেহেতু ফায়ার করার সময়টা ঠিক করতেছি, তাই এইটারে আমি একটু বাড়াই দেবো আর একটু, মানে 3 স্কোপ যেটা আছে এটা কিন্তু জাইরোস্কোপে করতেছি। সো চলো এবার আবার একটু ট্রাই করি, দেখি কতটুকু কন্ট্রোল হয়। আর এই আর খালি এমও শেষ হয়ে যায় এটার। চলো ভাই, এই দেখো ভাই আগের তুলনায় অনেক ভালো কন্ট্রোল চলে আসছে আমার কিন্তু। সো বেসিক্যালি আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এরকম তোমার প্রত্যেকটা স্কোপে কিন্তু ট্রাই করতে হবে ভাই। তুমি যদি চেষ্টা করো যে তুমি আমারটা কপি পেস্ট করে ভালো আউটপুট পাওয়া, না, তোমার জিনিস আমার জিনিস কখনোই সেম না ভাই। আমি জাস্ট এইখানে কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল ঠিক করি নাই, তোমাদের এটা জাস্ট বুঝাই দিলাম যে দেখো কিভাবে আমি কিন্তু আমার গানটা কন্ট্রোলে নিয়ে আসছি ভাই। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো আমি কতটা কন্ট্রোলে নিয়ে আসছি, দেখছো কতটা কন্ট্রোলে নিয়ে আসছি। দেখো এটাই আমার টার্গেট করতে আগে উপরের দিকে চলে যাচ্ছিল, বাট এখন আমি উপরে নিচে যখন যেখানে চাচ্ছি কন্ট্রোল করতে পারতেছি। বাট তোমার যদি এটা মনে হয় যে উপরে নিচে বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো একটু কমাই দিবা বাস। আর তোমার যদি মনে হয় যে না তোমার টাইনে নিচে নিতে বা উপরে নিতে কষ্ট হচ্ছে, তো একটু বাড়াই দিবা বাস, এতটুকু ভাই। এইটা তোমার প্রত্যেকটার সাথে করতে হবে, নট অনলি 3x। 3x এ আমি সেট আপ করলে আমি শুধু 3x দিয়ে ভালো করতে পারবো, যখন আমি 4 স্কোপ ইউজ করবো, 4x স্কোপ, তখন কিন্তু আমি এই সেন্সিটিভিটি পাবো না, তখন একটা ঝামেলা। এজন্য প্রত্যেকটা স্কোপ এখানে আসবা, দেন এই যে নিচে ক্লিক করবা, এখান থেকে গানের সাথে যে কোনো একটা স্কোপ সিলেক্ট করবা, এই যে মডিফাইতে যাবা আগে, তারপরে এখানে আমার 3x যেহেতু দেওয়া আছে আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক করতে পারি, লাইক ধরো এটা ক্লিক করলাম, ইনস্টল করব অ্যান্ড দেন এইটার সেন্সিটিভিটি আমি ঠিক করব। তো চলে যাই আমি, তারপরে দেখো এবারে দেখো এটা দিয়ে আমি কত ভালো কন্ট্রোল করতে পারতেছি। দেখো ভাই, দেখছো এটার আলাদা কিন্তু সেন্সিটিভিটি নাই, এটা রেড ডটের মতোই। তো বুঝতে পারতেছো এটা দিয়ে আমি কত ভালো কন্ট্রোলে নিয়ে আসছি, জাস্ট দেখো ভাই। সো তোমাদের এইটা ভাই নিজের ভাবে ঠিক করে নিতে হবে। তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আরেকজনেরটা কপি পেস্ট করে ভালো করতে পারবো, না, একদমই না। তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো সেন্সিটিভিটির, তারা আসলে সেন্সিটিভিটি বুঝোই না। তুমি ভিডিও দেখে কখনোই ভালো করতে পারবা না আগে আর একজনেরটা কপি পেস্ট করে। এটা তোমার নিজের করা হচ্ছে সবচাইতে বেস্ট এবং সবচেয়ে ভালো। এজন্য তুমি বড় বড় গেমার যারা দেখবা, তারা কখনোই সেন্সিটিভিটি কারোটা কপি পেস্ট করে না ভাই, ওরা নিজেরা সেন্সিটিভিটি তৈরি করে। আর এইটুকুই তোমাদেরকে আমি বুঝাইতে চাচ্ছিলাম। মূলত আমি প্রথমে যেটা দেখাইলাম, এটা হচ্ছে যারা নিজেরা কষ্ট করতে চাও না, তোমরা আমারটা কপি পেস্ট করতে পারো। বাট যদি তুমি ভালো রেজাল্ট চাও, তাহলে অবশ্যই তোমার কষ্ট করতে হবে, এখানে নিজেরটা নিজেই ঠিক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, বাট তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং আশা করি তোমাদের দোয়ায় আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলতে পারবো। 1000 সাবস্ক্রাইবার পাওয়া একটা খুশির বিষয়, সো পারলে একটু তাড়াতাড়ি করে দিও। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।